তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবিতে ধর্মঘট করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এ নিয়ে আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন হিরক গুণ। হিরক, তাদের দাবিগুলো মূলত কি? আসলে 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সারা দেশের মতো সিরাজগঞ্জেও পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন কিন্তু বন্ধ রয়েছে। ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপোতে। ঠিক ভোর 6টা থেকে কিন্তু এই ধর্মঘটটি শুরু হয়েছে। যদি আপনাদের একটু দেখায় যে ধর্মঘটের কারণে কিন্তু আজকে এই বাঘাবাড়ি যেটি ডিপো থেকে তেল যেহেতু উত্তোলন বন্ধ রয়েছে এবং পরিবহন বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু ট্যাঙ্ক লরিগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এখন সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে। তবে যে 10 দফা দাবির কথা তারা বলছে যে সারা দেশের মতো যে ট্যাঙ্ক লরি মালিক এবং সেখানে পেট্রোল পাম্প মালিক ঐক্য পরিষদের ডাকেই কিন্তু আজকে এই যে ধর্মঘটটি শুরু হয়েছে। ঠিক ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু তাদের এই ধর্মঘটটি চলবে। আমরা কথা বলেছিলাম মালিক নেতৃবৃন্দের সঙ্গে, তারা যেটি বলছে যে তাদের যে 10 দফা দাবি তারা দিয়েছে, ঠিক এই 10 দফা কিন্তু দাবির কারণে কিন্তু বাস্তবায়নের কারণেই আজকের এই যে ধর্মঘট তারা শুরু করেছে। ঠিক এই যে বাঘাবাড়ি যে ডিপো রয়েছে ওয়েল ডিপো, ঠিক এই ওয়েল ডিপো থেকে কিন্তু উত্তরবঙ্গের যে 16 জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করে এবং আজকের এই ধর্মঘটের কারণে কিন্তু ভোর 6টা থেকেই এই বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে কিন্তু তেল উত্তোলন বন্ধ রয়েছে এবং পাশাপাশি তেল পরিবহনও কিন্তু বন্ধ রয়েছে। এবং পাশাপাশি আমরা যেটি দেখেছি যে পেট্রোল পাম্পগুলোও কিন্তু ভোর 6টা থেকে তারা বিক্রি কিন্তু বন্ধ করেছে। তবে আমরা কথা বলেছিলাম মালিকদের সাথে, তারা যেটি বলছে যে তাদের 10 দফা কিন্তু যে দাবি রয়েছে, দাবির কারণে কিন্তু ভোর 6টা থেকে 2টা পর্যন্ত কিন্তু তাদের এই ধর্মঘটটি চলবে। শারমিন। হিরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।